আজ ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এই তারিখটি আমাদের কাছে এখন শুধু হয়তো একটা ছুটির দিন হিসেবেই গণ্য, কিন্তু ২৬শে জানুয়ারি শুধুই কি একটা ছুটির দিন? আর প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয় জানো? ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হলেও তখনও পর্যন্ত দেশ চলছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ অনুযায়ী, যা ছিল ব্রিটিশদের তৈরি একটা আইন। অর্থাৎ স্বাধীনতা এলেও নিজের নিয়মে দেশ চালানোর পূর্ণ অধিকার তখনও তৈরি হয়নি। সেই অভাব পূরণ করতেই দরকার ছিল নিজস্ব সংবিধান। আর সেই কারণেই ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারত নিজেকে একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। কিন্তু এই দিনটি কেন বেছে নেওয়া হয়েছিল? ১৯২৯ সালে লাহোরে কংগ্রেসের একটি অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার ঘোষণা করা হয়। সেই সময় ঠিক করা হয় ২৬শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। সেই দিনটি পরে গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠে, আর তাই সংবিধান কার্যকর করার দিন হিসেবেও এই দিনটি বেছে নেওয়া হয়। ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম সংবিধান। এই সংবিধান তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২ বছর ১১ মাস। সংবিধান সভায় ছিলেন ৩০০ জনেরও বেশি সদস্য, যাদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরও, যিনি সংবিধানের প্রধান খসড়া প্রস্তুতকারক। আমাদের এই সংবিধান শুধু আইনের বই নয়, এটি আসলে ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, নাগরিকের অধিকার, রাষ্ট্রের দায়িত্ব আর আইনের সমতার অধিকারের কথা বলে। তবে তোমরা কি জানো, ভারতের মূল সংবিধানটি হাতে লেখা এবং প্রতিটি পৃষ্ঠাতে আঁকার মাধ্যমে রয়েছে ভারতীয় শিল্পকর্মের ছোঁয়া। সংবিধানটি ইংরেজি ও হিন্দি উভয় ভাষাতেই ক্যালিগ্রাফ করেছিলেন প্রেম বিহারী রায়জাদা। সংবিধানের মূল প্রতিলিপির সংস্করণগুলো আজও সংসদের লাইব্রেরিতে যত্ন সহকারে রাখা আছে। ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে ভারত প্রথমবার একজন রাষ্ট্রপতিকে পায়, যার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর সেই অনুষ্ঠান হয়েছিল দিল্লির আরউইন অ্যাম্পি থিয়েটারে, যা বর্তমানে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম নামে পরিচিত। সেদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকার্নো। আজও আমাদের দেশে নয়াদিল্লির কর্তব্য পথে বিশাল কুচকাওয়াজ হয়। রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন ও ২১টি কামানের স্যালিউট করা হয়। সাথে সেনা, নৌসেনা, বায়ুসেনাদের মার্চ ফাস্ট ও আধুনিক অস্ত্র, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও এয়ার শো প্রদর্শিত হয়। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? জানাতে ভুলো না কমেন্ট করে।